মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটা আমরা কিভাবে আসে আমরা জানি যে একটা নর্মাল সূত্র আছে S ইকুয়াল ভি বার টি। তো এখান থেকে দেখো যে ভি বার সমান এস বাই টি, মানে এখান থেকে আসছে এই সমীকরণটা আসছে। তো আমি এই সমীকরণটা বাংলায় লিখে নিলাম তোমাদের সুবিধার্থে, যে এস বাই টি মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো আমি এইভাবেই রাখবো। রাখার পরে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে মোট সময়টা কত হবে। মোট অতিক্রান্ত দূরত্ব কি, এই যে এস রাখলাম। তো মোট অতিক্রান্ত দূরত্বটা কিভাবে নির্ণয় করবো, যে এই আমাদের অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, মানে কি তিনটা জিনিস হয়েছে এখানে। এটা হচ্ছে সমতরণ হয়েছে, যেটা আমি বুঝাই দিচ্ছি, এখানে সমবেগ হয়েছে, এখানে সমবন্ধন হয়েছে। তাহলে আমরা S1 S2 S3 এই তিনটা জিনিস বের করবো। বের করার পরে আমরা সেটা মোট সময় দ্বারা ভাগ দেবো। মোট সময়টা কিন্তু আমরা এখানে জানি। মোট সময় কত, এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, মানে আমাদের 30 সেকেন্ড। তাহলে গড় বেগ আমরা লিখতে পারি, গড় বেগ এটা 1 নং সমীকরণ দিব। তো আমাদের এখানে এই চিত্রটা থেকে আমাদের এস এর মান বের করতে পারলেই আর 1 নং সমীকরণ বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। এবার দেখো আমরা S1 কীভাবে নির্ণয় করবো, যে একই গড় আমরা যেভাবে করছি আমি তোমাদের বলছি একটা সূত্র দিয়ে আমরা করবো। তো শুরুতে দেখো যে ওয়ে, যে এখন একটু ছোটো করে লিখবো, যে ওয়ে সমতরণে S1 ইকুয়াল কত, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন দেখো আমরা সাইড নোটে বসাই দেবো ইউ এর মান কত। এখন দেখো ইউ এর মান, এই যে এটা হচ্ছে বেগ, এই যে বেগ 0 থেকে শুরু হয়েছে। তাহলে আদি বেগ আমরা কি ধরতে পারি, আদি বেগ ইউ ইকুয়াল 0 ms ইনভার্স 1। শেষ বেগটা কত, এই যে আদি বেগ 0, শেষ বেগ 30, ভি সমান 30 ms ইনভার্স 1। এবার সময় টি দেখো তো, টি হয়েছে এই যে 0 থেকে 10 তো 10 সেকেন্ডেই তো আমাদের এ পর্যন্ত গেছে 30 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 10 বিয়োগ 0 সমান 10 সেকেন্ড। এবার আসলে আমরা মানগুলো বসাই দিব। তো আমরা ই এর মান কত পাইছি, এর মান 0, ভি এর মান 30 আর ভাগ 2 ইন্টু টি এর মানটা আমরা পাইছি 10 সেকেন্ড। আমরা কি লিখতে পারি, এখানে 30 লিখলাম আর এখানে আমরা 5 দুগুণে 10 কাটবো 5। তাহলে আমরা লিখতে পারি 0 3 5 15 150 মিটার। অনুরূপভাবে আমাদের এই যে এবি যে সমবেগ হয়েছে, সমবেগটা আমরা নির্ণয় করতে পারি এখন, যে এবি আবার এবি সমবেগে S2 সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। একটা সূত্র, আমরা সবসময় একটা সূত্র ব্যবহার করবো। এখানে দেখো তো আদিবেগ কি, আদিবেগ 30, শেষ বেগও 30, মানে এখানে তো আমাদের সমবেগ হয়েছে, সমবেগে তো বেগ বাড়ে না, মানে সমান থাকে, বেগের মান সমান থাকে। তাহলে আমাদের আদিবেগও 30, শেষ বেগও 30, তাহলে ইউ 30 ms ইনভার্স 1, শেষ বেগ ভি 30 ms ইনভার্স 1। দেখো তো সময় কত হয়েছে, সময় হয়েছে এই যে বরাবর আমাদের এখানে 10, এখানে 20, মানে কি টি এর মান 20 মাইনাস 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড। মানগুলো বসাই দিব। তাহলে 30 যোগ 30 ভাগ 2 ইন্টু 10, 5 দুগুণা 10, আমরা কত পাই 60 গুণন 5, তাহলে 0 5 6 30, 300 মিটার। এবার দেখো আমাদের মন্দন বি থেকে এটা কত ধরতে পারি, এটা সি ধরতে পারি। তাহলে বিসি আমরা কি লিখতে পারি, যে বিসি মন্দনে S3 কি লিখতে পারি, S3 ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সাইড নোট কি লিখতে পারি, ইউ এর মান 30, এই যে এখান থেকে যেহেতু কমে গেছে, তাহলে 30, এর মান আদিবেগ হচ্ছে 30 ms ইনভার্স 1, ভি শেষ বেগ কত 0, এই যে x অক্ষ বরাবর 0 0 0 হয়েছে, এই কারণে তো বন্ধন হয়েছে। আর আমাদের